100 দিনের কাজে সুপারভাইজাররা হাবড়া ওয়ান ব্লকের ডেপুটেশন দিলেন বিডিওর কাছে। 100 দিনের কাজে সুপারভাইজারের দায়িত্ব পালন করে এসছেন 2008-09 সাল থেকে। 2008-09 সালে সুপারভাইজার পদে নিয়োগের পর তাদের উপযুক্ত ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। বর্তমানে তাদেরকে সরিয়ে দিয়ে নতুন সুপারভাইজার নিয়োগ হচ্ছে এমনই খবর তাদের কাছে এসছে। সেই সূত্রে তারা আজ হাবড়া ওয়ান ব্লকে ডেপুটেশন ছিল। এই সমস্ত সুপারভাইজাররা আতঙ্কের মধ্যে রয়েছেন। তাদের 5 দফা দাবির মধ্যে রয়েছে তাদের কাজের স্থায়ীকরণ করতে হবে, সাম্মানিক ভাতা তাদের দিতে হবে। এই সমস্ত সুপারভাইজাররা কি বলছেন শুনুন। আজকে ডেপুটেশন দিয়েছি একটাই কারণ, সেটা হচ্ছে আমরা এমজি এনার্জি সুপারভাইজার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে এসছি। এটাই তুলে কাটবেন যে উত্তর 24 পরগনা বিভিন্ন ব্লকে পুরাতন সুপারভাইজারদের বাদ দিয়ে নতুন সুপারভাইজার নিয়োগের প্রক্রিয়া চলছে। সেই আশঙ্কাতে আমরা আজকে হাবড়া ওয়ান ব্লকে আমরা কিছু আশঙ্কা করেছিলাম বিডিও সাহেবের কাছে, ওই জন্য ডেপুটেশন দিতে এসেছিলাম 5 দফা দাবি নিয়ে। তা বিডিও সাহেব বলেছেন দাবিগুলো সংযতপূর্ণ বা যুক্তিসঙ্গত। বিডিও সাহেব বলেন এমন কোনো অর্ডার আমাদের নেই যে বাদ দেওয়ার প্রক্রিয়া করার কোনো অর্ডার নেই। আমরা মোটামুটি দেখব যদি অর্ডার আসে, আর যেগুলো পুরাতন আছে তো অবশ্যই তারাই থাকবে, তারাই প্রাধান্য পাবে। দাবি ছিল আমাদের আজকে ছিল অবিলম্বে নতুন সুপারভাইজার নিয়োগ বন্ধ করা একটা দাবি ছিল। দ্বিতীয় নাম্বার ছিল আমাদের বকেয়া টাকা আছে অনেক, সেগুলো যাতে দ্রুত পায় তার একটা আমাদের দাবি ছিল। আর একটা ছিল আমাদের আইডেন্টি কার্ড প্রদানের দাবি ছিল। আর আমাদের সুপারভাইজারদের স্থায়ীকরণ, মাসিক বেতন যাতে ধার্য হয়। আমরা 9 সালের ট্রেনিং প্রাপ্ত সুপারভাইজার, 2009 সাল থেকে আমরা ট্রেনিং দিয়ে তারপর আমরা পরীক্ষা দিয়ে তারপর সুপারভাইজার নিয়োগ হয়েছিলাম। এর মধ্যে দিয়ে কিছু ডেড হয়ে গেছে বা অন্য কাজে লিপ্ত হয়ে গেছে, সেই সব জায়গাগুলোতে সুপারভাইজার নিয়োগ করুক, আমাদের কোনো বাধা নেই। আমাদের আজকে র্যালি করার প্রধান উদ্দেশ্য ছিল আমরা 100 দিনের সুপারভাইজার বিগত 2008-09 সাল থেকে আমরা কাজ করে আসছি, কিন্তু বর্তমানে আমরা একটা চক্রান্তের শিকার হয়েছি, যেটা রাজনৈতিক কারণে একটা অংশ এটাকে আমাকে বাদ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সেই আন্দোলনের মধ্যে দিয়ে বিডিও সাহেবের কাছে আমাদের 5 দফা দাবি তুলে ধরেছি এবং আমরা চাইছি আমরা দীর্ঘ যে 8-9 সাল থেকে যে সুপারভাইজারি কাজ করে আসছি আমরা যেন সেই পদে বহাল থাকি, নতুন কোনো সুপারভাইজার যাতে নিয়োগ না হয়, আমরা সেই ব্যবস্থাটাই বিডিও সাহেবকে প্রস্তাবটা দিয়েছি। এবং আমরা বর্তমান সরকারের প্রতি আমাদের আস্থা আছে, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কোনো অস্থায়ী কর্মী বা যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত কাউকেই বাদ দেবে না বলেছেন। সেই বিশ্বাস, সেই ভরসা নিয়ে আমরা এই আন্দোলনে নেমেছি। আমরা চাইছি আমাদের স্থায়ীকরণ করা হোক, আমাদের মাসিক সাম্মানিক ভাতা দেওয়া হোক। মূলত এসছি আজকে যে আমাদের নতুন সুপারভাইজার নিয়োগ করা যাবে না, আমাদের পুরনো দিয়েই কাজ করাতে হবে। সেই জন্য আমরা আজকে বিডিও অফিসে এসেছি। কি দাবি রয়েছে? দাবি রয়েছে আমাদের বকেয়া টাকার যেটা বাকি আছে সেটা দেওয়ার জন্য, আইডেন্টি কার্ড প্রদান করার জন্য।